আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আক্তার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। দেখতে দেখতে কাঁচা আমের সিজন প্রায় শেষের দিকে, তাই ভাবলাম আপনাদের সাথে আরেকটা আচারের রেসিপি শেয়ার করে নিই। যেহেতু এর আগে আমি একটা তেলের আচারের রেসিপি শেয়ার করেছিলাম, তাই আজকে মনে হলো একটা মিষ্টি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন পুরো রেসিপিটা প্রথম থেকেই দেখে নিই। সবার আগে প্রথমেই আমাকে একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য একটা শুকনো কড়াইতে কিছুটা পরিমাণ গোটা জিরে, একটু গোটা ধনে, শুকনো লঙ্কা 3-4টে আর কিছুটা পরিমাণ পাঁচফোড়ন একসঙ্গে ভেজে একটা মিক্সির জারেতে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে কিছুটা পাঁচফোড়ন দিয়ে তারপর কেটে রাখা আমগুলো দিয়ে দিতে হবে। এবার আমগুলো দেওয়ার পর খুব ভালোভাবে খানিকক্ষণ নাড়তে হবে। আমের গায়ে লেগে থাকা এক্সট্রা জলটা শুকিয়ে এলে তারপর তাতে কিছুটা পরিমাণ নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে ভাজতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট ভাজার পর একটা ঢাকা দিয়ে আঁচটাকে একেবারে কমিয়ে একটু আমগুলো যাতে নরম হয়ে যায় সেই রকমভাবে রান্না করতে হবে। এইবার ঢাকা খুলে নিয়ে আবারও ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়ে 2 চামচ মতো ভিনিগার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একবার ঢাকা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। আর প্রতিদিনের মতোই ভিডিওটির শেষে একটা ছোট্ট করে লাইক করবেন। এইবার আমার আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এখানে কিছুটা পরিমাণ আখের গুড় ব্যবহার করেছি আর 2 চামচ মতো চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা শুধু গুড় কিংবা শুধুমাত্র চিনি দিয়েও করতে পারেন। এবার আমার আন্দাজ করে মিষ্টির পরিমাণ দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে আমের সাথে চিনি আর গুড় দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন, যাতে করে আমার সমস্ত ভিডিও আপলোডের নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায়। এবার আমি একবার এখানে যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় তার জন্য 1 মিনিট ঢাকা দিয়েছিলাম। তারপর ঢাকা খুলে নিয়ে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেব। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তাহলে আমার আচার রেডি। তাহলে আজকে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো ফ্লেভারের রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।